এআই ব্যবহার করে বাংলাদেশে বসে মাসে 1 থেকে 2 লাখ টাকা আয় করা, এটা কি আসলেই সম্ভব? আচ্ছা, চলুন তো আজকে আমরা ডেটা আর কিছু বাস্তবসম্মত কৌশল দিয়ে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। দেখি এই স্বপ্নটা আসলে কতটা বাস্তব। তো চলুন এই বিষয়টা নিয়েই আরেকটু গভীরে যাওয়া যাক। মানে আজকের পুরো আলোচনাটা কিন্তু ঘুরবে এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই। আমরা একদম ডেটা দিয়ে দেখব যে এই যে একটা বড় লক্ষ্য, এটা অর্জন করা আসলে কতটা সম্ভব। আচ্ছা, এই লক্ষ্যটা যে কতটা বাস্তবসম্মত সেটা বুঝতে হলে আমাদের সবার আগে কি দেখতে হবে? দেখতে হবে আমাদের নিজেদের দেশের চাকরির বাজার। মানে বাংলাদেশে এআই প্রফেশনালরা এখন ঠিক কেমন বেতন পাচ্ছেন সেই চিত্রটা আগে বোঝা দরকার। স্ক্রিনের এই ডেটাটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? একবার দেখুন, একজন গড় এমএল ইঞ্জিনিয়ারের মাসিক আয় যেখানে মাত্র ৩০,০০০ টাকার মতো, সেখানে দেশের টপ 25% যারা, তারা মাসে আয় করছেন ১,৬৬,০০০ টাকা পর্যন্ত। মানে পার্থক্যটা বিশাল। এর থেকে একটা জিনিস একদম পরিষ্কার, যদি আপনার স্কিল বা দক্ষতাটা এক্সেপশনাল হয়, তাহলে কিন্তু আমাদের দেশেই অনেক ভালো আয়ের সুযোগ আছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথম ধাপটা কি হতে পারে? আচ্ছা, উত্তরটা কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আর সেটা হলো কিছু সহজলভ্য এআই টুলস। এগুলোকে বলা যেতে পারে আমাদের সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ। তার আগে চলুন একদম সংক্ষেপে একটু জেনে নিই, এই যে আমরা এআই বলছি, জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় বলতে গেলে এআই হলো এমন একটা টেকনোলজি যেটা কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা করতে, শিখতে আর সমস্যার সমাধান করতে সাহায্য করে। আর এই টেকনোলজি ব্যবহার করেই কিন্তু এমন সব দারুণ টুলস তৈরি হয়েছে যেগুলো নিয়ে আমরা এখনই কথা বলবো। এই যে দেখুন, এখানে 3টা সহজ ধাপের কথা বলা হয়েছে। যেমন ধরুন, চ্যাটজিপিটির মতো টুল ব্যবহার করে ইবুক বা ব্লগের জন্য কন্টেন্ট লেখা যায়। আবার মিডজার্নি বা ক্যানভা এআই দিয়ে লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট এসব ডিজাইন করা যায়। এমনকি 11 ল্যাবসের মতো টুল দিয়ে ভিডিও বা অডিও কন্টেন্টও বানানো সম্ভব। মানে ইবুক লেখা থেকে শুরু করে লোগো ডিজাইন, আয়ের সুযোগগুলো কিন্তু এখন একদম হাতের মুঠোয় চলে এসেছে। তো এটা তো গেল প্রথম ধাপ। চলুন এবার আমরা সাফল্যের সিঁড়ির আরেকটু উপরে উঠি। এখন আমরা দেখব কিভাবে শুধু এই সাধারণ টুলগুলো ব্যবহার না করে আরও এক ধাপ এগিয়ে গিয়ে এমন কিছু স্কিল বা দক্ষতা অর্জন করা যায় যা দিয়ে বড় বড় বিজনেস প্রবলেম সলভ করা সম্ভব। যারা আসলে অনেক বেশি আয় করেন তারা কিন্তু শুধু কন্টেন্ট তৈরি করেন না, তারা কনসালটেন্ট বা পরামর্শক হিসেবে কাজ করেন। মানে তারা এআই ব্যবহার করে ফিনটেক, ব্যাংকিং বা ই-কমার্সের মতো ইন্ডাস্ট্রির নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করে দেন। তাদের মূল ফোকাস থাকে ব্যবসার উন্নতি করা আর সত্যিকারের আর্থিক লাভ এনে দেওয়া। আর এর প্রভাবটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। একটা উদাহরণ দিই, ডেটা বলছে যে ব্যাংকগুলো যদি তাদের কাস্টমার সার্ভিসে এআই চ্যাটবট ব্যবহার করে, তাহলে তাদের কল সেন্টারে খরচ প্রায় 40% পর্যন্ত কমে আসতে পারে। ভেবে দেখুন এটা কত বড় একটা সেভিংস। এবং এই ধরনের ঘটনা কিন্তু এখন আমাদের বাংলাদেশেই ঘটছে। যেমন ইন্টেলিজেন্স মেশিনস নামে একটা দেশীয় এআই কোম্পানি আছে। তাদের তৈরি করা একটা সিস্টেম ব্যবহার করে বিকাশ কিন্তু তাদের রিটেল নেটওয়ার্কে বহুগুণ বাড়িয়ে ফেলেছে। সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? তারা তাদের কর্মী সংখ্যা বাড়িয়েছে মাত্র 1.4 গুণ, কিন্তু তাদের অ্যাক্টিভ আউটলেটের সংখ্যা বেড়েছে 4.5 গুণ। এটা আসলেই অসাধারণ একটা উদাহরণ। তো এই রকম অসাধারণ রেজাল্ট পেতে হলে কিন্তু কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন। যেমন ধরুন এমএলঅপস, কম্পিউটার ভিশন বা এনএলপি। আরও আছে এলএলএম ফাইন টিউনিংয়ের মতো স্কিল। সহজ কথায় এই দক্ষতাগুলোই আপনাকে একজন সাধারণ টুল ব্যবহারকারী থেকে একজন এক্সপার্ট হিসেবে আলাদা করে তুলবে, যার ডিমান্ড অনেক বেশি। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেশের বাজারের কথা বললাম। এবার আমরা এমন একটা টার্নিং পয়েন্টে এসেছি যেখানে আমরা দেখব কিভাবে এই হাই ভ্যালু স্কিলগুলো কাজে লাগিয়ে গ্লোবাল বা আন্তর্জাতিক রিমোট জবের বাজারটা ধরা যায় আর আমাদের সেই 1-2 লাখ টাকা আয়ের লক্ষ্যটা পূরণ করা যায়। এই চার্টটা দেখুন, ডেটা কিন্তু এখানে একদম পরিষ্কার কথা বলছে। আন্তর্জাতিক বাজারে একটা রিমোট এআই জবের গড় বেতন প্রায় 1,86,000 টাকা, আর সেখানে আমাদের দেশের গড় বেতন কত? মাত্র 30,000। মানে 6 গুণেরও বেশি পার্থক্য। আর এখানে কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। যদি আমরা আপওয়ার্কের মতো গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের দিকে তাকাই, তাহলে দেখব টপ লেভেলের এআই ইঞ্জিনিয়াররা ঘন্টায় $60 থেকে $150, এমনকি তার চেয়েও বেশি চার্জ করছেন। এখন আপনি হিসাব করে দেখুন, এই রেটে কাজ করলে মাসে 1 বা 2 লাখ টাকার লক্ষ্যটা কিন্তু আর কোনো স্বপ্ন থাকে না, এটা একদম বাস্তব হয়ে যায়। আপওয়ার্কের একজন টপ রেটেড ফ্রিল্যান্সারের এই কথাটা খেয়াল করুন। তিনি কিন্তু শুধু আমি কাজ করে দেব বলছেন না,
তিনি বলছেন তিনি ব্যবসার জন্য সুযোগ খুঁজে বের করবেন, রোডম্যাপ বানাবেন আর এমন একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন যার ফলাফলটা মাপা যাবে। এই মাইন্ডসেটটাই কিন্তু আসল, শুধু টাস্ক কমপ্লিট করা নয়, বিজনেসের জন্য ভ্যালু তৈরি করা, আর এটাই আপনাকে অনেক বেশি পারিশ্রমিক পেতে সাহায্য করবে। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল সুযোগটাকে কাজে লাগানোর জন্য নিজের ক্যারিয়ারটাকে কিভাবে সাজানো যেতে পারে? আচ্ছা, এর উত্তরটা লুকিয়ে আছে একটা ব্লেন্ডেড বা মিশ্র ইনকাম মডেলে। এই টেবিলে দেখুন, এখানে 3টে সম্ভাব্য পথের কথা বলা হয়েছে। একটা হতে পারে আপনি দেশে একটা ভালো বেতনের চাকরি করছেন, তার পাশাপাশি ছোট বা মাঝারি ব্যবসার জন্য পার্ট টাইম কনসাল্টিং করছেন। আরেকটা পথ হতে পারে পুরোপুরি রিমোট ফ্রিল্যান্সিং, যেখানে আপনি আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে হাই ভ্যালু প্রজেক্ট করছেন। অথবা আপনি একজন উদ্যোক্তাও হতে পারেন। মূল কথা হলো আয়ের উৎস একটা না রেখে সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া। তবে আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়া কিন্তু এমনি এমনি হবে না। এর জন্য কয়েকটা জিনিস খুব জরুরি, যেমন আপনার একটা শক্তিশালী পোর্টফোলিও থাকতে হবে, যেখানে আপনি বাস্তব কাজের উদাহরণ দেখিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টপ রেটেড স্ট্যাটাস পেতে হবে। আর শুধু কাজ জানলেই হবে না, ক্লায়েন্টের সমস্যা বোঝা এবং সেটার সমাধান করার মতো সফট স্কিলও থাকা লাগবে। এই সবগুলো মিলেই কিন্তু আপনাকে ভালো পেমেন্টের গ্লোবাল ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ডেটা আর সঠিক কৌশল ব্যবহার করলে পথটা কিন্তু আমাদের সামনেই খোলা আছে। এআই এখন এমন সব নতুন সুযোগ তৈরি করছে যা আগে ছিল না। এখন শেষ প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা সুযোগ আমাদের সামনে, আমরা কি সেটাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত?